2.5 লাখ 3 লাখ 4 লাখ কোনো মতেই দেবো না। আপনি কেন নিচ্ছেন? কিসের জন্য নেবেন? আপনি মান্থলি সিস্টেম করুন, আপনি মাসে পয়সা নিন। আমি আমার ছেলেকে যেমন 1 থেকে 9, 10 পর্যন্ত যেমন পয়সা দিয়ে পড়েছি, আমি আপনার কাছেও সেরকমভাবে পড়াইতে চাই। আপনি সেরকমভাবে সিস্টেম করুন। মান্থলি কত নেবেন বলুন, টিউশন ফি কত নেবেন বলুন, সেই সিস্টেমে বাচ্চাদেরকে। নমস্কার, আমি এক্স আর্মি মনোজ ঘোষ, কাট অফ ফিজিক্যাল একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম। দোস্ত, আজ আমি আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি। দোস্ত, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার এই ভিডিও প্রথম থেকে যেন শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করবে। দেখার পর যেন লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। দোস্ত, চলো ভিডিও শুরু করা যাক। দোস্ত, দালাল হইতে সাবধান। আর আননোন যেসব ব্যক্তি আছেন, আননোন ডিফেন্স পার্সন, ওনাদের কাছ থেকে সাবধান। আমি আগের ভিডিওতেই আমি তোমাদেরকে জানিয়েছি, তা আবারও আমি একটা ছোট্ট ভিডিও সেই পরিপ্রেক্ষিতেই তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। দোস্ত, আমি এটাই বলবো, যে সমস্ত বাচ্চারা দালাল একবারে পিওর দালালি, যে মোটা টাকায় অ্যামাউন্টের জন্য তোমাদেরকে বলে, একবারই দেবে না, কোনো রকম ভাবে দেবে না। সেখান থেকে চলে আসবে, নাহলে বললো আমি পুলিশকে কল করছি, আপনি দালালি করছেন। গার্জেনদেরকেও বলছি, আপনারাও বলবেন আপনাকে আমি 2.5 লাখ 3 লাখ 4 লাখ কোনো মতেই দেবো না। আপনি কেন নিচ্ছেন? কিসের জন্য নেবেন? আপনি মান্থলি সিস্টেম করুন, আপনি মাসে পয়সা নিন। আমি আমার ছেলেকে যেমন 1 থেকে 9, 10 পর্যন্ত যেমন পয়সা দিয়ে পড়িয়েছি, আমি আপনার কাছেও সেরকমভাবে পড়াইতে চাই। আপনি সেরকমভাবে সিস্টেম করুন। মান্থলি কত নেবেন বলুন, টিউশন ফি কত নেবেন বলুন, সেই সিস্টেমে বাচ্চাদেরকে পড়ান। কোনো রকমভাবে কোনো দালালের প্রলোভনে পা দেবেন না। দালাল হইতে সাবধান। কোনো রকমভাবে, আমি আবারও বলছি, কোনো রকমভাবে কোনো কোচিং সেন্টারকে কোনো পয়সা দেবেন না এরকমভাবে। যদি দেন, আপনাদের মতন বোকায় সোশ্যাল মিডিয়ার যুগে আর কেউ নেই। প্রত্যেকটা গার্জেনকে আমি সচেতন করছি, বাচ্চাদেরকে সচেতন করুন। বাচ্চারা যে বন্ধুদের সঙ্গে অ্যাট্রাকশনে, যে কোচিংয়ে ভিড় দেখছে, সেখানে চলে যাচ্ছে। যেখানে ভিড় থাকে সেখানে বেশি কিছু থাকে না, যাচাই করতে হয়। যেমন একটা বস্তা আলু যখন আমি ঢালি, বা একটা বস্তা আলু যখন এক জায়গায় ঢালা থাকে, সেখানে আপনি কি পুরো আলুটা নিয়ে আসতে পারবেন? আপনাকে বেছেই নিতে হবে। তাহলে যেখানে ভিড় হবে সেখানে কিছুই থাকে না, সেখানে সেই বেছে কটা ছেলে, যে ছেলেগুলো ভালো হয় সেই ছেলেগুলো চাকরি পায়, কোচিং সেন্টারের নাম হয়। আপনি এটাই বাছুন, কোন কোচিং সেন্টার কিরকম গাইডেন্স দিচ্ছে, কোন কোচিং সেন্টার কিরকম ডিসিপ্লিন অনুশাসন রাখছে, কোন কোচিং সেন্টার কিরকম ভাবে আপনার ছেলেকে অনুশাসন ভাবে তৈরি করছে। শুধু লেখাপড়া শেখালেই হবে না, লেখাপড়ার বাইরে অনেক কিছুই আছে।